হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমরা একটা ভিন্ন জায়গায় এসেছি। ভিন্ন জায়গা বলতে বাবুল্যান্ড। অনেকেই হয়তোবা এটার নাম শুনেছেন, আবার অনেকে হয়তোবা শুনেননি। বাবুল্যান্ড এটা ঠিক বেইলি রোডে জুসবারের অপোজিটে বিল্ডিংটায় 6th ফ্লোরে। আমি আজকে এই জায়গায় প্রথমে এসেছি। অনেক ভিড় ছিল, অনেক ভিড়, যেটা বলে বুঝাইতে পারবো না যে কী পরিমাণ ভিড় ছিল। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেছেন আমরা কী পরিমাণ লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে। ও আরেকটা কথা বলে নিই, আপনারা যদি বাবুল্যান্ডে আসেন অবশ্যই সাথে করে মোজা নিয়ে আসবেন। আর যদি মোজা না নিয়ে আনেন তাহলে আপনাদের প্রত্যেককে 60 টাকা করে মোজার জন্য আলাদাভাবে চার্জ দিতে হবে। আর বাবুল্যান্ডে ঢোকার জন্য চার্জ হচ্ছে 400 টাকা। অবশেষে আমরা অনেকক্ষণ অপেক্ষা করে বাবুল্যান্ডে প্রবেশ করি। এ যেন এক অন্যরকম জগৎ, ভিন্ন রকম। বাচ্চাদের জন্য তো এটা বলতে গেলে স্বর্গের মতো। ওখানে গেলে দেখবেন যে বাচ্চারা কত ধরনের গেমস, ইনস্ট্রুমেন্টস দিয়ে তারা তাদের সময় কাটাচ্ছে। সত্যি জায়গাটা অসাধারণ ছিল। অনেক ধরনের গেমস ছিল, বিভিন্ন রকমের গেমস, কিছু রাইডও ছিল। এদিকে আমার ভাগিনা আর আমার ছেলে তারা বাস্কেটবল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তো তাদের আনন্দ দেখে আমরাও অনেক খুশি। আসলে বাচ্চাদের আনন্দটাই আলাদা। তারা এইসব গেমস পেলে তাদের আর কিচ্ছু লাগে না। বর্তমানের বাচ্চারা অনেক সৌভাগ্য দিক দিয়ে। আমাদের সময় হয় আমরা স্কুলের মাঠে, আর না হয় এলাকার অলি গলিতে। আমাদের খেলার জায়গা এটাই ছিল। আমার মনে হয় না আমাদের সময় এরকম কোনো একটা সুবিধা ছিল। সুবিধা ছিলই না বলতে। আর যদি থেকেও থাকে হয়তোবা আমাদের মা বাবারা তারা এটা অ্যাফোর্ড করতেও পারতো না। স্লিপিং ছিল, যেখানে বাচ্চারা স্লিপিং করতেছিল, অনেক আনন্দ করতেছিল, এনজয় করতেছিল। আসলে অসাধারণ একটা জায়গা, এটা স্বীকার করতেই হয়। একটা ফ্লোর নিয়ে তারা এটা তৈরি করেছে, কিন্তু বাইরের থেকে বোঝার উপায় নাই ভিতরে যে এত একটা সুন্দর কিছু তৈরি করেছে। বাচ্চাদের আনন্দ সে তো দেখার মতো। সমস্ত বাচ্চারা খুব আনন্দ নিয়ে সময় কাটাচ্ছে, খেলতেছে। সাথে অভিভাবকরাও ছিল। অভিভাবকরা অবশ্য এইসব গেমস খেলতে পারবে না, এটা শুধু বাচ্চাদের জন্য। তো তাদের আনন্দ দেখে আমরাও অনেক আনন্দিত ছিলাম। আমরা তাদের গেমস খেলা দেখতেছিলাম। অনেক ধরনের গেমস ছিল, মিউজিক ইনস্ট্রুমেন্টস ছিল, যেগুলি বাচ্চারা মিউজিক ইনস্ট্রুমেন্টস দিয়েও গেম খেলছিল। অবশেষে আমার ভাগিনার নজর পড়ে যায় ড্রামসের দিকে। সে তো রীতিমতো ড্রামস বাজানো শুরু করে। তার আনন্দ দেখে আমরা সবাই খুশি ছিলাম। আসলে বর্তমান প্রজন্মের জন্য এরকম জায়গা, কারণ বর্তমানে প্রজন্মের বাচ্চাদের খেলার কোনো জায়গা নেই, স্কুলেও তেমন নেই। আর এলাকায় তো এখন মা বাবা তাদের সন্তানদের অলিগলিতে নামতেও দেয় না। তো তাদের জন্য এরকম কিছু হওয়া এটা খুব ভালো একটা কথা। এরকম জিনিসের প্রয়োজন আছে। খেলাধুলা মানসিক বিকাশ ঘটায়, সত্যিই ঘটায়। তো গেমসের এদিকে তাদেরকে সময় দিয়ে আমি চলে আসলাম এদিকে দেখার জন্য। এখানে একটা ছোট পেস্ট্রি শপ ছিল, সাথে কফি পাওয়া যায় আর আইসক্রিম। এর থেকে বেশি তেমন কিছু না। তো আমি একটা কফি অর্ডার করি, ক্যাপাচিনিও। কিন্তু কফিটার দামও প্রায় বেশ ভালো ছিল। এই একটা কফির দাম প্রায় 250 টাকা। অবশ্য কফিটা খারাপ ছিল না, কফিটা ভালোই ছিল। এরপরে চলে যাই আরেকটা রাইডে। এটা একটা 3D রাইড বলা চলে।
একটা 3D মিশনের মতো, একটা গেমসের মতো। তো এখানে আমার 2 ছেলে বসে গেছে তারা তাদের গেমস খেলার জন্য। আমিও তাদের ভিডিও করতে থাকি এবং দেখতে থাকি। আমারও মনে মনে কয়েকবার ইচ্ছে হয়েছিল এই রাইডটায় বসার, কিন্তু তারপরও ইচ্ছা থাকলে কি সব কিছু করা যায়? অসাধারণ একটা সময় কাটলো, অসাধারণ একটা জায়গায়। আপনারা চাইলে এখানে আসতে পারেন, ঘুরতে পারেন আপনাদের বাচ্চাদের নিয়ে। সত্যি খুব ভালো একটা জায়গা। আজকের মতো আল্লাহ হাফেজ।